বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর দিন ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ব্যারাক থেকে সাধারণের অন্তরে। মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনার অন্ধকারে আশার আলো দেখান জিয়াউর রহমান, যদিও পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে হয়েছে নানা ষড়যন্ত্রে। তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস নিয়ে মাইদুর রহমান রুবেলের প্রতিবেদন। মেজর জিয়াউর রহমানের এই ঘোষণায় বাংলার মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তোলে পাকিস্তানের বিরুদ্ধে। শুরু হয় মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ককে খলনায়ক বানানোর এমন কোনো চেষ্টা নেই যা করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ১৯৭৫ নভেম্বরের শুরুতে যে অনিশ্চয়তা, শঙ্কা ঘিরে ধরেছিল দেশকে, তার অবসান ঘটে ৭ই নভেম্বর। রেডিওতে যখন জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচার হতে থাকে, বাড়তে থাকে তার জনপ্রিয়তা। প্রদীপের আলোয় চলে আসেন তিনি। জাসদের কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার পাখি শিকার করতে চেয়েছিলেন। ঘটনা প্রবাহের শেষ অঙ্কে জেনারেল জিয়া নেতার ভূমিকায় অবতীর্ণ হন। সবকিছু চলে আসে তার নিয়ন্ত্রণে। সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন জিয়া, যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের টিকতে পারেননি। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় জিয়াউর রহমান বলেছিলেন, দেশের ক্রান্তিলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। আওয়ামী লীগের সরকারের না থাকার কারণে দেশে একটা প্রশাসনিক শূন্যতা ছিল। জনগণ এবং সৈনিকদের অনুরোধে জেনারেল জিয়াউর রহমান এই শূন্যতা পূরণে এগিয়ে আসেন এবং সিপাহী জনতার সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে, তখন ৭ নভেম্বর অবধারিত হয়ে পড়ে সিপাহী বিপ্লবের। চরম অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান শক্ত হাতে হাল ধরেন বলে জানান বিএনপি মহাসচিব। কিছু দেশপ্রেমিক কর্মকর্তা তারা সর্বপ্রথম বিদ্রোহটা করে, তারা তখন জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে, হাউস অ্যারেস্ট করে রেখে দিয়ে তারা একটা তারা গটিয়ে রেভলিউশন করার চেষ্টা করে, সিপাহীরা সেটাকে বন্ধ করে। তো সেই জন্য এটা একটা বড় টার্নিং পয়েন্ট। তো সেই টার্নিং পয়েন্টটা ছিল টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি অফ বাংলাদেশ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, স্বাধীনতা যুদ্ধের শুরুতে জিয়াউর রহমান বিদ্রোহ করে রণাঙ্গনে লড়াই করেন। ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকেন। ১৯৭৫ নভেম্বরে তার বন্দিদশা থেকে মুক্তি রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত ধাপে এগিয়ে দেয়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।